একদা এক গভীর অরণ্যে, যেখানে বিশাল বিশাল গাছগুলি আকাশে মেশানো ছিল, সেখানে বাস করত এক বিশাল হাতি। তার নাম ছিল রুদ্র। রুদ্র ছিল অরণ্যের সবচেয়ে শক্তিশালী প্রাণী, কিন্তু তার একটা দুর্বলতা ছিল, তার একাকিত্ব। সে সব সময় একা থাকত, তার নিজস্ব পৃথিবীতে। একদিন রুদ্র যখন নদীর ধারে জল খেতে এসেছিল, তখন তার চোখ পড়ল এক ছোট্ট ইঁদুরের ওপর। ইঁদুরটি ছিল অত্যন্ত ক্ষুদ্র, তবে খুবই চঞ্চল। তার নাম ছিল মিঠু। মিঠু ছিল একদম বিপরীত। সে সব সময় হাসিখুশি থাকত এবং তার আশপাশে ছোট বড় অনেক প্রাণীকে মজা দিত। কিন্তু একদিন সে মাটিতে পড়ে গিয়েছিল এবং অন্ধকারে হারিয়ে গিয়েছিল। রুদ্র প্রথমে মিঠুকে দেখেও কিছু বলেনি, কিন্তু হঠাৎই লক্ষ্য করল মিঠু খুব কষ্ট পাচ্ছে। ছোট্ট মিঠু যখন রুদ্রকে দেখল, তার চোখে এক ধরনের আশ্রয়ের খোঁজ ছিল। মিঠু ভয় পেয়েছিল, কিন্তু রুদ্র তাকে তাড়িয়ে দেয়নি, বরং ধীরে ধীরে কাছে গিয়ে মিঠুকে সাহায্য করতে সুর বাড়িয়ে দিল। তুমি কিভাবে হারিয়ে গেছ? রুদ্র জিজ্ঞাসা করল। আমি পথ ভুলে গিয়েছি, মিঠু বলল কাঁপতে কাঁপতে। আমি ঘরে ফিরে যেতে চাই, কিন্তু আমি জানি না কিভাবে যেতে হবে। রুদ্র ভাবল কিছুক্ষণ, তারপর বলল, আমি তোমাকে সাহায্য করব। তুমি শুধু আমার সাথে আসো। এভাবেই শুরু হল তাদের বন্ধুত্বের গল্প। রুদ্র তার বিশাল পা দিয়ে পথ পরিষ্কার করত, এবং মিঠু তার পিছনে ছোট ছোট পায়ে হেঁটে চলত। যেখানেই মিঠু হেঁটে যেতে পারত না, রুদ্র তাকে নিজে ধরে তুলে নিত। আর মিঠু তার হাস্যোজ্জ্বল মুখে রুদ্রকে অনেক গল্প শোনাত, যেন পৃথিবীর সবকিছুই তার কাছে নতুন ছিল। একদিন তারা একসাথে অরণ্যের এক কোণে পৌঁছাল, যেখানে মিঠুর বাসা ছিল। মিঠু খুব খুশি হয়ে রুদ্রকে বলল, এটা আমার ঘর। তুমি এসে দেখো। তুমি যদি কখনো একা অনুভব করো, তাহলে তুমি এখানে আসবে। রুদ্র হেসে বলল, আমি এখন জানি, একাকিত্ব শুধুমাত্র সঠিক বন্ধুর অভাবে। তোমার মতো একজন বন্ধু আমি কখনোই ভাবিনি পাব। এভাবেই রুদ্র আর মিঠুর বন্ধুত্ব অরণ্যের সকল প্রাণীর কাছে একটি প্রেরণার গল্প হয়ে উঠল। তারা জানত, বন্ধুত্ব মানে শুধু একে অপরকে প্রয়োজনীয় মুহূর্তে সাহায্য করা নয়, বরং একে অপরকে সত্যি সত্যি বুঝে নেওয়া, একে অপরের ভিন্নতা, শক্তি ও দুর্বলতা মেনে নিয়ে এগিয়ে চলা। আর সেই অরণ্যে, যেখানে একসময় রুদ্র একা ছিল, সেখানে এখন রুদ্র আর মিঠু একসাথে হাঁটে, সুখে দুঃখে একে অপরকে সহায়তা করে।